সল্টলেকে রোহিঙ্গাদের বাস, সংসদে বিস্ফোরক অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের নিরাপত্তায় প্রশ্ন, রাজ্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ শ্রমিকের। বিএসএফ এর ব্যর্থতার কথাই স্পষ্ট করছেন শ্রমিক। পাল্টা আক্রমণ কুণালের। It is a serious security threat to the Shaha Institute of Nuclear Physics. It is a high security zone. इस इंस्टीट्यूशन से 4 बार विधाननगर, सॉल्ट लेक जिसको कहा जाता है कलकत्ता में, 4 बार पुलिस स्टेशन में इसका सारे इंस्टीट्यूट के हेड ऑफ द डिपार्टमेंट जा चुके हैं। इसका नॉर्दर्न वॉल है, उसका बाहर में कुछ अनऑथराइज्ड लोग वहां मौजूद हुए हैं। इट्स अ सीरियस सिक्योरिटी थ्रेट। ऑल आर रोहिंग्यास, ऑल आर बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स। हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर आने दे रहे हैं। आप ही का कारण आज ऐसा स्थिति बन गया। इंटरनल सिक्योरिटी ऑफ वेस्ट बंगाल एंड of this country also is under threat. पुलिस कुछ एक्शन नहीं ले रहा है। दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया। एटॉमिक एनर्जी कंसर्न मिनिस्ट्री should immediately evicted that person of that particular place. শ্রমিক ভট্টাচার্য প্রথমে বলুক যে বাংলাদেশ থেকে যদি ঢুকে থাকে তাহলে এটা আটকানোর দায়িত্বটা কাদের? আটকানোর দায়িত্ব তো বিএসএফ এর, শ্রমিকের দলের, অমিত শাহ দপ্তরের। বাংলাদেশ সীমান্ত দিয়ে কেন অনুপ্রবেশকারী ঢুকছে এই প্রশ্নটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফ এর ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শ্রমিক ভট্টাচার্য। রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ সীমান্ত দেখে না। রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশ নয়, আইন পাল্টে সীমান্ত থেকে আগে ছিল 15 কিলোমিটার, এখন 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর কাজের এখতিয়ার বাড়িয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরে যদি বলে কেন অনুপ্রবেশ হচ্ছে, তাহলে বিএসএফ কি করছে? এর পুরো দায় কেন্দ্রীয় সরকারের এবং বিএসএফ এর।